আপনি জীবনে যা চান তা প্রকাশ করার শক্তি ইতিমধ্যে আপনার মধ্যে রয়েছে, কারণ আপনার মধ্যে ঐশ্বরিক শক্তি রয়েছে। আমরা সবাই মানুষ, প্রতিটি মানুষের প্রকৃতি আলাদা, কিন্তু যে শক্তি সমগ্র পৃথিবী নিয়ন্ত্রণ করছে তা একই থাকে। এখানেই সত্য সম্পর্কে বোঝার জন্য আত্মপ্রচেষ্টা নিতে হয়। এটি বুঝতে ব্যর্থ হওয়া আপনাকে কখনোই শান্তির দিকে নিয়ে যাবে না। অন্তত ঈশ্বর সম্পর্কে আমাদের উপলব্ধি করা দরকার যে একই সব এবং সবই এক। এটাই ঈশ্বরের চূড়ান্ত সত্য। প্রতিটি ধর্মই আমাদের ঈশ্বর নামক একই শক্তির দিকে নিয়ে যায়। আপনাকে শুধু এটি উপলব্ধি করতে হবে। সমগ্র মহাবিশ্বকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি যা চান তা পেতে পারেন। শুধুমাত্র যখন আপনি সত্যটি বোঝেন যে আপনি কেবল যা বিকিরণ করেন এবং আপনি মহাবিশ্বকে যা দেন তা আপনাকে ফেরত দেয়া হয়, তখনই আপনি ভবিষ্যতে সাফল্য অর্জনের জন্য সঠিক ভিত্তি তৈরি করেন। আপনার স্বপ্নগুলিকে প্রকাশ করার জন্য কাজ করা আপনার কর্তব্য, এবং একবার আপনি এটির দিকে কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেলে সমগ্র মহাবিশ্ব আপনার সাথে কাজ করবে। বন্ধুরা, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন সে সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন। আপনি শুধু ভৌতিক শরীর নন যা ঐশ্বরিক শক্তি থেকে দূরে বা বিচ্ছিন্ন। এটা মেনে নেওয়া সহজ নয় যে আপনি ঈশ্বর, কিন্তু এটা মেনে নেওয়া সহজ যে আপনি যে কোনো সময়ে ঈশ্বর থেকে আলাদা নন। আপনি ঈশ্বরের একটি অংশ যা প্রতিটি সৃষ্টির উৎস। সর্বোপরি আপনার মধ্যে ঈশ্বরের সাথে সংযোগ করার সমস্ত শক্তি রয়েছে, যা সমস্ত শক্তির পরম শক্তি। একবার আপনি এই সত্যকে গ্রহণ এবং উপলব্ধি করলে এই মুহূর্ত থেকে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি জীবনে যা চান তা অর্জন করতে পারবেন। আসলে কিছুই আপনার পথকে আটকাতে পারে না। সমগ্র মহাবিশ্ব আপনার জন্য পথ প্রশস্ত করে। আপনি জীবনে যা চান তা প্রকাশ করার শক্তি ইতিমধ্যে আপনার মধ্যে রয়েছে, কারণ আপনার মধ্যে ঐশ্বরিক শক্তি রয়েছে। বন্ধুরা, এবার আলোচনা করব কিভাবে আপনি আপনার প্রার্থনাকে শুরু করবেন। প্রার্থনা শুরুর জন্য একটি শান্তিপূর্ণ স্থানে বসে পড়ুন। আপনার উপাসনাকে সক্রিয় করুন। চোখ বন্ধ করুন। আপনি যা চান তার ছবি কল্পনা করুন। আবেগ এবং ভালোবাসার সাথে প্রার্থনা করুন যে এটি আপনি পেয়ে গেছেন। আপনার প্রার্থনার প্রতিটি শব্দ কল্পনা করুন। নিশ্চিত করুন যে আপনার মন অন্য কোথাও বিস্মিত না হয়। শুধুমাত্র ঈশ্বর এবং প্রার্থনার শব্দের উপরে ফোকাস করতে হবে। আপনার উপাসনায় বিশ্বাস রাখুন এবং অবিলম্বে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। এক মুহূর্তের জন্যও তাকে সন্দেহ করবেন না। যখন আপনি মনে করেন আপনার প্রার্থনার উত্তর দেয়া হয়নি, তখন ঈশ্বরের প্রতি নেতিবাচকতা আসতেই পারে। সেই সময় আপনার প্রার্থনা এবং ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে খুব ধৈর্য সহকারে ধরে রাখুন।
নেতিবাচক চিন্তা ভাবনা বা ক্রিয়াকলাপগুলিকে আপনার উপরে শাসন করার অনুমতি দেবেন না। এবং যদি এটি ঘটে থাকে, অবিলম্বে ক্ষমা প্রার্থনা করুন। কারণ আমরা এমন কোনো দায়ভার বহন করতে চাই না যা আমাদের আধ্যাত্মিক উন্নতিকে বাধা দিতে পারে। আমরা সবাই প্রার্থনা করি এবং ঈশ্বরকে স্মরণ করি যখন সময়গুলি কঠিন এবং চ্যালেঞ্জিং হয়। কিন্তু যখন সবকিছু দুর্দান্ত হয় তখন ভুলে যাই। কিন্তু বন্ধুরা, প্রতিটি পরিস্থিতিতে তাকে স্মরণ করুন এবং প্রতিদিন সকালে এবং রাতে ভক্তি সহকারে প্রার্থনা করুন। আপনাকে অবশ্যই নিঃস্বার্থভাবে প্রার্থনা করতে হবে। আপনার স্বার্থপর প্রয়োজনের জন্য প্রার্থনা করবেন না, বরং সমস্ত মানবজাতির বৃহত্তর মঙ্গলের জন্য প্রার্থনা করুন। আপনি যখন এটি করবেন, আশ্বস্ত থাকুন, আপনার প্রয়োজনগুলি নিয়ে আপনাকে মোটেও চিন্তা করতে হবে না। প্রকৃতির নিয়ম এমন যে আমরা যখন ঈশ্বরের শিক্ষা দেখি, তখন ঈশ্বরের আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে আমাদের উপরে বর্ষিত হয়। ঈশ্বরের চূড়ান্ত শিক্ষা হল আপনার আসল আত্মাকে জানা। আপনি কেবল সেই আলোকিত ব্যক্তির কৃপায় আত্ম উপলব্ধি অর্জন করতে পারেন যিনি আত্ম উপলব্ধি অর্জন করেছেন। অতএব ঈশ্বরের কাছে আমাদের চূড়ান্ত প্রার্থনা অবিরত হওয়া উচিত। আপনি যখন আন্তরিক হৃদয়ের সাথে প্রার্থনা করার চেষ্টা করেন, ঈশ্বর এবং আপনার নিজের প্রতি অনুগত থাকেন, তখন আপনি আপনার জীবনে আরও বেশি ইতিবাচক ফলাফল লক্ষ্য করবেন। আপনি ঈশ্বরের প্রচুর আশীর্বাদ পাবেন যা আপনাকে উচ্চতর করে তুলবে। আধ্যাত্মিক এবং ধর্মীয়ভাবে আপনি ঈশ্বরের সাথে মহান ঘনিষ্ঠতা অনুভব করবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।